রাইট এ লেটার টু ইউর হেডমাস্টার অর হেডমিস্ট্রেস। ওই প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লিখতে বলেছে অফ ইউর স্কুল, তোমার স্কুলের বা বিদ্যালয়ে, উইদিন 100 ওয়ার্ডস, 100টা শব্দের মধ্যে, সিকিং লিভ। সিকিং মানে কি? সিকিং মানে চাওয়া, চেয়ে। লিভ মানে কি? লিভ অনেকগুলো শব্দ আছে। LIVE লিভ মানে বাস করা, LEAVE লিভ হচ্ছে ছুটি বা ছেড়ে যাওয়া। তাহলে লিভ হচ্ছে ছুটি। ফর 3 days, 3 দিন, টু ভিজিট ইউর এইলিং গ্র্যান্ডমাদার। এইলিং মানে কি? অসুস্থ। তাহলে অসুস্থ ঠাকুমাকে দেখতে যাওয়ার জন্য 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষক মহাশয় বা প্রধান শিক্ষিকাকে একটা চিঠি লিখতে বলেছে 100টা শব্দের মধ্যে। লেটার কয় প্রকার? লেটার 2 প্রকার, পার্সোনাল লেটার, একটা অফিসিয়াল লেটার। পার্সোনাল লেটারের মধ্যে যাচ্ছে না, এটা যাচ্ছে কোথায়? অফিসিয়াল লেটারের মধ্যে। তাহলে হেডমাস্টারকে বলেছে বা হেডমিস্ট্রেস, প্রথমে কি লিখতে হয়? টু দিয়ে যাকে লিখতে বলা হয়েছে তাকে। এখানে আমি হেডমাস্টার লিখতে পারি বা হেডমিস্ট্রেস, দুটো লিখতে পারি। টু দা হেডমাস্টার, হেডমাস্টার অর হেডমিস্ট্রেস করতে পারি, হেডমিস্ট্রেস। তারপরে কি, ওই হেডমাস্টার কোন স্কুলের, এই স্কুলের নামটা লিখতে হয়। অনেকে বলে যে নিজস্ব স্কুলের নাম লেখার প্রয়োজন নাই, অন্য স্কুলের নাম দিতে বলে, বা যা হোক একটা মন গড়া নাম দেওয়া দরকার। কিন্তু নিজের স্কুলের নাম লিখলে অসুবিধা কিছু হয় না। নিজের স্কুলের নাম লিখতে এটা তো গর্বের ব্যাপার, অহংকারের ব্যাপার। এটা অন্যের স্কুলের নাম আমি লিখতে যাবোই কেন? নিজের স্কুলের নামটাই লিখতে হয়। এখানে আমি নিজের স্কুলের নামটাই লিখছি, লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির এটা লিখতে না চাইলে নিজের স্কুলের নাম বা এর পরিবর্তে আমরা XYZ স্কুল লিখতে পারি, বা আবার হয়তো ABC করতে পারি, ABC স্কুল। ডাইরেক্ট নামটা না লিখে এরকম ভাবে লেখা যেতে পারে। তো নিজস্ব স্কুলের নামটা দিলাম, লক্ষ্মণপুর সম্মিলনী বিদ্যা মন্দির। এবারে অ্যাড্রেসটা লিখতে হয়, এই স্কুলের যে অ্যাড্রেসটা, এই স্কুলের অ্যাড্রেস কি? লক্ষ্মণপুর ভেদিওয়া। এবার ডিস্ট্রিক্টটা হচ্ছে বাঁকুড়া, আর পিনকোড 722151, এটা। এবার এই অফিসিয়াল লেটারে কি করতে হয়? একটা সাবজেক্ট দিতে হয়। এখানে সাবজেক্টটা কিন্তু খুবই ভাইটাল, মানে ইম্পর্টেন্ট খুব। সাবজেক্ট আমরা কি লিখবো? যেটা লিখতে বলেছে সিকিং লিভ ফর 3 days, এটাই সাবজেক্টে বসিয়ে দিই। ফার্স্ট লেটার কিন্তু সবসময় ক্যাপিটাল থাকবে, প্রিপোজিশন বাদ দিয়ে। তাহলে সিকিং, SEEKING, সিকিং লিভ ফর, এফটা ছোট হাতের, কারণ ফর হচ্ছে প্রিপোজিশন, ফর 3 days, THREE, 3 days। সাবজেক্টটা খুব বেশি বড় করে লেখার দরকার হয় না, যত ছোট করা যায় ততই ভালো। যদি একটা লাইনে না কুলোয় তাহলে কিন্তু পরের লাইনে আসতে হয়। পরের লাইন কিন্তু বাঁ দিক থেকে নয়, জাস্ট যেখানে আমি শুরু করছি সাবজেক্টের পরে ঠিক এখান থেকে শুরু করব। আর যতগুলো লাইন লিখবো ততগুলো তলায় কিন্তু দাগ আমাকে দিতে হবে। তাহলে এখানে দাগটা দিলাম, সিকিং লিভ ফর 3 days, এটা সাবজেক্ট। এই আন্ডারলাইনটা কিন্তু এই সাবজেক্টের তলায় নয়, এটা বাদ দিয়ে কিন্তু লাইনটা টানতে হয়। তাহলে সাবজেক্টটা কি? সিকিং লিভ ফর 3 days। এটা কেন ভাইটাল? কারণ যখন চিঠি পাঠানো হয়, যে চিঠিটা দেখছে সে কিন্তু পুরো চিঠিটা পড়ে দেখে না, জাস্ট ফার্স্ট 2-4 লাইন, মানে অরিজিনাল চিঠির ক্ষেত্রে বলছি, ফার্স্ট 2-4 লাইন পড়বে। সবচেয়ে বড় অ্যাট্রাকশন কারে? এই সাবজেক্টটা, মানে কি চেয়েছে, এটা মেন। এটা দেখেই জাস্ট বুঝে যায় যে কি চেয়েছে আর কে পাঠিয়েছে। তাহলে তো উপর তো নামটা লেখাই থাকে, ফ্রম থেকে যেটা থাকে, তাহলে এটাই দেখা হয় শুধুমাত্র। তাই সাবজেক্টটা খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সাবজেক্ট কি? সিকিং লিভ ফর 3 days। এবার এই বাঁ দিক থেকে, একদম খাতার বাঁ দিক থেকে লিখতে হয় রেসপেক্টেড স্যার বা ম্যাম করতে পারি, স্যার। আর যদি আমার এখানে হেডিং এ হেডমাস্টার জায়গায় হেডমিস্ট্রেস লিখি তাহলে কি লিখবো? ম্যাডাম।
এটা এই রেসপেক্টেড কথাটাই কিন্তু বারবার ইউজ করব এই হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের ক্ষেত্রে অফিসিয়াল লেটারে। এখানে আমরা ডিয়ার কথাটা আনতে পারি না, কারণ প্রিয় স্যার এটা নয়, স্যারদেরকে সম্মান করতে হয়, তা রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাডাম এটা হলো। এবার এখান থেকে স্টার্ট করতে হয়। চিঠি তো এমন নয় যে প্রত্যেকটা চিঠির বিষয়বস্তুগুলো বা লেখার ধরনগুলো আলাদা, মাঝখানে বডিটা আলাদা হতে পারে, কিন্তু চিঠি সম্পর্কে কতগুলো তথ্য যদি আমরা ঠিকঠাক করে মনে রাখতে পারি তাহলে সেটা সব চিঠিতেই কিন্তু প্রোভাইড করা যায়। যেমন চিঠির স্টার্টিংটা, অফিসিয়াল লেটারের ক্ষেত্রে যে স্টার্টিংটা, এটা যে কোনো অফিসিয়াল লেটার আমরা প্রোভাইড করতে পারবো। দেখি সহজে কিরকম হবে, যে উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট, এই কথাটা শুরু করলাম, এটা একটা কমা দিতে হয়। উইথ ডিউ রেসপেক্ট, সম্মান পূর্বক, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ভেন্টিলেট my I would like to ventilate my concern about I would like to ventilate my concern about কি হিসাবে লিখছি না, about seeking leave for for 3 days এটা এটা আমরা এই চিঠির সপক্ষে লিখছি, এটা একটু অ্যাড করে দিচ্ছি, যে কোনো চিঠিতে লিখতে পারবো কিরকম, উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন। এই জায়গাটাতে আমরা কি করব, আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন দ্যাট, এখান থেকে একটু আলাদা রকম করে চিঠিটা লেখা যায়, দ্যাট আমি কে, নিজের নামটা দেবো এখানে, নিজের নাম দিয়ে কমাটা দিয়ে এ স্টুডেন্ট অফ ক্লাস, যে ক্লাস সেই ক্লাসের মানে সেই ক্লাসটা এখানে প্রোভাইড করল। এবার এই ক্লাসটার পরে অফ ইয়োর স্কুল, ঠিক আছে। তাহলে আমি কি করছি, এই জায়গাটাতে খেয়াল করছি যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন, এবারে অ্যাবাউট সিকিং লিভ ফর 3 days একটা লাইন করতে পারি এরকম ভাবে, কিংবা এই কথাটাকে ঘুরিয়ে লিখতে পারি যে উইথ ডিউ রেসপেক্ট আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন দ্যাট আই, নিজের নাম, এ স্টুডেন্ট অফ ক্লাস, দি ক্লাসটা, অফ ইয়োর স্কুল, এবারে বেগ করব, বিইজি, বেগ, ফর, বেগের ক্ষেত্রে প্রিপোজিশন ফর দিতে হয়, বেগ ফর লিভ, LEAVE, লিভ, বেগ ফর লিভ কদিনের জন্য না, ফর THREE 3 DAYS, এটা এই দুটো স্টার্টিং দুটো সেন্টেন্স আমি বললাম, যেটা প্রয়োজন সেটা কিন্তু ব্যবহার করতে পারি আমরা এই চিঠির জন্য, দুটো ভাবে লেখা যাবে, ঠিক আছে। এবার এখানে আর কিছু লিখতে হয় না, এটাতে প্যারাগ্রাফটা এখানে শেষ করতে হয়, সেকেন্ড প্যারাতে যেতে হয়। আচ্ছা, এটা ভেন্টিলেট মানে হলো প্রকাশ করে, আমি আমার কনসার্ন মানে মতবাদটা বা মনের যে কথাটা সেটা প্রকাশ করতে চাইছি, তারপরে বাকিটা দুটো স্ট্রাকচার, ঠিক আছে। ভেন্টিলেট মানে হলো প্রকাশ করা, নেক্সট এবার কি লিখবো না, এই যে বিষয়টা শুরু করলাম, এবার মেন বডিটার ক্ষেত্রে আমার বিষয়বস্তুতে এখানে বলা আছে যে কি নিয়ে চিঠিটা লিখতে হবে। 3 দিনের ছুটি চাইছি কিসের জন্য না, অসুস্থ ঠাকুমাকে দেখতে যাব এই জন্য। এটাতে লিখবো কিভাবে না, এই প্যারাগ্রাফটা নিজস্ব ভাবে কথাগুলোকে সাজিয়ে লিখতে হয়। যেমন আমি ছুটিটা চাইছি এই 3 দিনের, তাহলে আই এম seeking leave for 3 days, আমি এই 3 দিনের ছুটিটা চাইছি 3 days, এটা আমি জাস্ট শুরু করলাম, আমি 3 দিনের ছুটি চাইছি, কারণ আমি I shall
আই শ্যাল নট বি এবল টু মানে আমি আসতে পারবো না, সক্ষম হব না। আই শ্যাল নট বি এবল টু, আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড। অ্যাটেন্ড মানে কি? অ্যাটেন্ড হচ্ছে যোগদান করা। তাহলে আই শ্যাল নট বি এবল টু অ্যাটেন্ড মাই ক্লাসেস, মাই ক্লাসেস, আমি আমার ক্লাসে যোগদান করতে পারবো না। এবার তারিখটা দেবো, আমি যে তারিখটা বলতে কি 3 দিনের ছুটি চাইছি, এই 3 দিনটা একটু ক্যালকুলেশন করে দুটো ডেট দেবো, এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত। তাহলে আজকে তারিখ হচ্ছে 25, আমি 27 থেকে দিই 20 ফ্রম লাগবে, ফ্রম ক্লাসেস ফ্রম 27 মার্চ টু 27 মার্চ থেকে 3টা দিন, তার মানে 27, 28, 29, 29 মার্চ। এই এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত আমি ক্লাসে যোগদান করতে পারবো না। কিসের জন্য? কিসের জন্য না, কারণে বলতে গেলে ডিউ টু লিখতে হয়, ডিউ টু, সরি এখানে স্মল লেটার, ডিউ টু, ডিউ টু my grandmother's serious breathing problem, breathing problem, PROBLEM। এই কারণে 27 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত 3টা দিন আমি ক্লাসে উপস্থিত হতে পারবো না। She has been hospitalized for serious condition, জরুরি অবস্থার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। She is dear to me, সে আমার অত্যন্ত প্রিয়। So I need to stand by her, তাই আমাকে অবশ্যই তার পাশে দাঁড়ানোটা উচিত। The news made me, যে খবরটা আমি পেয়েছি সেই খবরটা আমাকে কি করেছে না, made me totally upset, totally upset। ব্যাস, এবার এই বডিটা এখানেই শেষ করতে পারি, বিশেষ আর কিছু লেখার দরকার, যেহেতু আমাদেরকে উইদিন 100 ওয়ার্ডস বলেছে, 100টা শব্দের মধ্যে লিখলে হয়, চিঠিতে বিশেষ কিছু হয় না, দরকার নাই, এমনকি পড়াও হয় না, বেশি লিখলে পরে সেটা পড়বেও না। তাহলে 10টা নাম্বার পাওয়ার জন্য এটুকুই যথেষ্ট। এবার প্যারাগ্রাফটাকে আবার ভেঙে দেব। therefore I এই কথাটা দুভাবে লেখা যায়। পে টু ইয়োর কাইন্ড অনার, বা এটাকে এভাবেও লিখতে পারি এখানটাতে, যে ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ, দুভাবে লেখা যায়। একটা হচ্ছে কি আই পে টু ইউর কাইন্ড অনার, বা
ইট ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু ইউ। এবার কি না, টু কিসের জন্য, এই দুটোর ক্ষেত্রেই টু গ্র্যান্ট মি, GRANT, গ্র্যান্ট মি মাই রিকোয়েস্ট, I shall be highly impressed if you grant permission। ব্যাস, চিঠি কমপ্লিট। এবার ডান দিকে কি লিখতে হয়, yours faithfully, বা ওই জায়গাতে ফেসফুলির পরিবর্তে yours obediently লেখা যায়, your obediently, বানানটা হচ্ছে OBEDIENTLY, এই obedientlyও লেখা যায়, yours faithfully বা yours obediently। এবার নিচে নিজের নাম দিতে হয়, নামের পরে ক্লাস আর রোল আর সেকশন, নাম ক্লাস রোল আর সেকশন, আর বাঁ পাশে এদিকে প্লেস থাকে দিয়ে যে জায়গা থেকে চিঠিটা লিখছি, আর থাকে ডেট, যে তারিখে লেখা হচ্ছে, প্লেস আর ডেট, এটা প্রোভাইড করলেই চিঠিটা কমপ্লিট।